শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ভাইজান তা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তুতা, চাও, যাই চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এবং দুরুদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরো কিছু চাও। এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে একামাত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন, আপনি বুঝতে পারলেন কিনা আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, আপনিও সাথ করে এসেছেন যে চলো যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম? আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির। আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা শরত, এই বাচ্চা কাচ্চা তোরা শরত। এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না, মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য। ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন। হাইয়ালা সালাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শেষ হয়ে গেল তখন দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন। আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও। আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও। বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে। আগে পড়বেন দোয়া ইউনুস, ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে বলবেন এখনই দেন। এমনি বললেন না যে এখনই দেন, তাহলে এটা মানাবে না। আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটুকু পড়ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন আমাকে এখনই দাও, আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও। এটা হলো বলার ঢং, বুঝাতে পারি না মনে হয়। স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকম হবে, মুখের সামনে থাকবে, যেটা মাথার উপরে উঠবে না। আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে। আর যদি পানি বন্ধ করতেন, পানি চান, তাহলে এভাবে। আজকে জুমার খুতবা ছিল সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত। নেটে দেখেন একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসলাম আজান এবং একামাতের মাঝে সালাত শেষ করলাম। এরপরে সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপরে বসে বসে আযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, মানে কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা, এত মিলে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। একটু পদ্ধতি, ফজরের সালাত আদায় করার পরে নিজের কাজে জড়াবেন না, সামাজিক কোনো কাজে জড়াবেন না। পেশাব পায়খানায় যাবেন প্রয়োজন হলে, ওখানে উঠে দাঁড়িয়ে হাঁটবেন, তাসবিহ তাহলিল করবেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বুঝাতে পারি? এখানে কি কোনো অস্পষ্টতা থাকলো? আবার বলবো নাকি? তাহলে তো কিছু ঘাটতি থাকছে বলে মনে হচ্ছে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমার দিনী বোনেরা বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা যে মসজিদে যাই না, আবার আমাদের এলাকায় মসজিদে যাওয়াও নিষেধ। আচ্ছা যাক, আপনি ফজরের সালাত পড়লেন বাড়িতে,
ফজরের সালাত আদায় করে আপনি বসে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, অজু করে চলে আসবেন। তাসবিহ তাহলিল করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠা মাত্রই 2-1 মিনিট 2-4 মিনিট তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এর নাম সালাতুল ইশরাক, ইশরাকের সালাত। এখন কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি কিছুক্ষণ বেখেয়াল ছিলেন। এত বেখেয়াল থাকলে হবে? 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে? সালাতুল ইশরাক, ইশরাকের সালাত শেষ করলাম। এবার চাশতের সালাত। চাশতের সালাত 8 রাকাত আদায় করা যায়, বুখারী মুসলিম। চাশতের সালাত 4 রাকাত আদায় করা যায়, আবু দাউদ। চাশতের সালাত 2 রাকাত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইসবাহু আলা কুল্লি সালামা সাদাকা। প্রত্যেকদিন সকালে আদম সন্তানকে তাদের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান, প্রত্যেক জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে। এ কথা বলার পরে বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমাদিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমার দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না। আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির নাই, জিকির করলে নেকি হবে না। ইল্লাল্লাহ নামে কোনো জিকির নাই, করলে নেকি হবে না। হু নামে কোনো জিকির নাই, নেকি হবে না। নেকির স্থানে উল্টা গুনাহ হবে, সাবধান থাকবেন। আল্লাহু আকবার। এই সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে তুজিও যালিকা রাকাতাইনি ইয়ারকাহুমা দুহা। শোনো, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8টা, 8:30, 9টা এরকম সময়, 7:30, 7টা এরকম সময়ে 2 রাকাত সালাত। আর একটু এই ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু মিয়া সিত্তুনা মাফসালান। আদম সন্তানের গায়ে 360টি জোড় আছে। জোড়া, জোড় বুঝেন ভাই? জোড়া, জোড়া বুঝেন তো? এই যে এগুলো, এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা। তো আদম সন্তানের গায়ে কতটি জোড় আছে? জোড়া আছে 360টা। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন, ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনাস সাদাকা। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতু ইয়া নবী আল্লাহ। তো সাহাবীগণ বলছেন, কে পারবে এত দান করতে? পারে কেউ? এটা কে দান করতে পারবে আল্লাহ নবী? এত টাকা কার আছে? তখন আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আর নখাতু ফিল মসজিদ তাতখানা। মসজিদে সিকান কোটা ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ যদি ধরে সরিয়ে দেয় তাহলে এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, অতুনাহি, মসজিদ থেকে, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা, বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে, তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না। যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে।
যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত ছেড়ে ঠিক করে দেওয়া। আল্লাহর নবী বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন এ লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোবা করো, তোবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? এই ছেলে, হরতাল চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণকে বললেন, এই তোমরা বসতে পাবো না মসজিদে, রাস্তায় রাস্তায় বসতেই পাবো না। তখন সাহাবীগণ বলছেন, বসাই লাগবে, কথা বলার কোনো জায়গাই নাই। তখন বলছি, যদি বসো তাহলে রাস্তার হক দিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? চক্ষু নিচু করতে হবে, এটা হলো হক। রাস্তার আবার হক কি? কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। রাস্তার আবার হক কি? কেউ যদি রাস্তা দেখিয়ে চায় তাহলে রাস্তা দেখিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তার আবার হক কি? মন্দ কাজের নিষেধ করতে হবে। সব বুখারী মুসলিমের হাদিস এগুলো। রাস্তায় বসা নিষেধ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়ি ঘর ভেঙে দিও। রাস্তার সাথে কোনো আপোষ নাই। আমি কিন্তু হাদিসের অনুবাদের কথা বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। চিরদিনের জন্য হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ চলবে না। আর কোনো মানুষের জন্য রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। এবার চাস্তের সালাত শেষ করলাম, চলেন সালাতুল হাজ, সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রা কওমান ইসাল্লি আয-যুহা, তিনি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আফজাল মিন গায়রি হাযিহিস সা, এই সময়ের চেয়ে অন্য টাইমে সালাত আদায় করা বেশি উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বাচ্চা বালু গরম হয়ে গেছে এই জন্য দৌড়াদৌড়ি করে, ওই সময়ে যদি কেউ সালাতুল আওয়াবিন আদায় করে 2 রাকাত, তাহলে তা চাস্তের চেয়ে উত্তম হবে। 10টা, 10:30, 11টার দিকে বালু গরম হয়। নদী কত দূরে আপনাদের এখান থেকে? বালুর চর দেখেছেন? বালুর চরে হেঁটেছেন? চৈত্র মাসে হেঁটেছেন? বালু গরম বুঝেন? সৌদি আরব হলে বেশি বোঝা যেত। তো বালু গরম হয়ে গেছে, তাই উটের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না, খালি ছোটাছুটি করছে। এটা হলো সালাতের সময়। তাহলে মোটামুটি কয়টা হতে পারে? 10:30, 11টা, 11:30 এরকম সময়। এর নাম সালাতুল আওয়াবিন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চিরদিনের জন্য মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আর কোনোদিন আদায় করবেন না। আপনাকে বলছি, মুরব্বি, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে বলছি, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করিয়েন না, হাদিস ঠিক নয়। সালাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30টার সময়। চলেন সালাতুল হাজা। যে কোনো প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত, দেখবেন 1 মিনিট আমার দিকে দেখেন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকিলালাহু দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া আহসানু মিনান নিসায়ে, স্বৈরাচারী শাসক, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে যার নামে ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সবচেয়ে সুন্দরী,
বুখারী মুসলিম। বলা যায় না সারা কি সেই যুগে সবার চেয়ে সুন্দরী ছিলেন? না, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। যাক, ইব্রাহিমের সাথে যে মহিলা আছে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, মান হে আল্লাতি মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখো আমি আখবার তখন আন্নাকে উক্তি, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকাদ্দিবি হাদিসি, তুমি আমাকে এখন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এইটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। সারা মনে রেখো, ইন আলালার যে মুমিনুন গায়রুয়া গায়রুকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। বোঝা গেল না কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল দাঁড়িয়ে। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, দেখি তোমার সাহস হয় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখি আপনার সাহস হয় কিনা। দেখেন 1 মিনিট। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। সারা বলেন, আমি বললাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তুমি আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল জাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জার স্থান জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জিনা করিনি, এই 3টে কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাহস হয়? এই মেয়ে, তোমার সাহস হয়? আজ থেকেও মোবাইল ব্যবহার করবে না। বড় মোবাইলের অপর নাম জেনা, বড় মোবাইলের অপর নাম হলো জাদু। তোমার তো স্বভাব, তুমি পায়খানা তো এই মোবাইল নিয়ে যাও। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আপনি খালি বলেছেন আর এখন কথা বলবো না, এ বলে রেখেছেন, ঘুমিয়েও যাচ্ছেন, ল্যাপটপ টেনেছেন, একটু পরে আবার মোবাইলে হাত দিলেন। এইভাবে রাত পার হয়ে গেছে, আপনি কখন তাহাজ্জুদ পড়বেন? মুরব্বী, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, 10টার পরে কোনো কথা বলবেন না। মাগরিবের পরে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে কিছু কাজ করেন, পড়াশোনা করেন। সবাইকে কাজ করে খেতে হবে, জুমার দিনও কাজ করতে হবে, ছুটি নামে কোনো জিনিস নাই। বৃদ্ধ বয়স্ক মুরব্বী সকলকে কাজ করতে হবে। বাপ বেটার খাবে ওই সময় যখন বাপ কাজ করতে পারে না। বুঝাতে পারলাম না? বাপ বেটার কখন খাবে? যখন বাপ নিজে কাজ করতে পারে না। বসে খাওয়া নিষেধ। খাজা কজিয়াতি সালাত ফান্দা শরফিল আজ, জুমার সালাত হয়ে গেলে তাড়াতাড়ি দোকান খুলো, তাড়াতাড়ি জমি চাষে নেমে যাও। আমি বলিনি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। বসে খাওয়ার কোনো সুযোগ নাই। বাঙালি একদিন কাজ করে 7 দিন বসে থাকে, ও হলো গরিব গৌরবী, ওর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ, অহংকার করিয়েন না। পুঁটির মাছ কিনবেন, রুই মাছ কিনবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জানজি নেই বলে, হ্যাঁ এইভাবে আপনি রুই মাছ কিনলে তো কর্জ করতে হবে, কর্জ করেন, যদি শোধ করতে পারবেন না পালিয়ে যাবেন কদিন পরে, ওই কাজেই যাবেন না। বলছিলাম, সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, আপনি কথাটা আবারও দেখেন।
সারা বলছেন, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, এটা যদি সত্য হয়, দুই আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, এটা যদি সত্য হয়, তিন আমি কোনোদিন জেনা করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, এইটা যদি ঠিক হয় তাহলে নির্জনে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথায় শেষ করে অজ্ঞানে পড়ে গেছে। প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন। বুঝাতে পারি না মনে হয় আমি। ছেলে মেয়ে মামলা হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিপদে পড়ে গেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। দোকানে বড় লস হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিরাট সমস্যা নেমে এসেছে, 2 রাকাত সালাত আদায় করেন। এ দেখেন সমস্যা, সারার উপরে সমস্যা। আমি মনে হয় বুঝাতে পারি না। সারার উপরে সমস্যা বুঝতে পারছেন কি? সারা তো ঠেকিয়ে দিলেন, বললেন থামেন, আগে ওযু করব, তারপরে কি করব? 2 রাকাত সালাত আদায় করব, তারপরে তোমার সাথে কথা। এর নাম প্রয়োজনীয় সালাত। একটা বই পাওয়া যায় এদেশে, উপদেশ, নাম শুনেছেন? আপনার জন্য লিখেছিলাম, কত কষ্ট যে করেছি। ওতে আছে আল্লাহ ভরসা, এ আলোচনা আছে আল্লাহ ভরসা, এরই নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যখন আমি আসি তখন আমার একটা কথা মনে পড়ে, মুসা আলাইহিস সালামের কথা। কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইলাল মুদ্রা কোন? মুসা, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। ডানে সাগর, সামনে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। আটকা পড়েছি মানে বলো কি? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। বাস্তব তাই হলো। ফেরাউন কি ধরবে? ও তো ডুবে মারা গেল। যার জন্য আপনাকে বলি, কোনোদিন জুলুম করবেন না, জোর করে কারো জমি দখল করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, কোনোদিন ধমকে কথা বলিও না, দলীয় দাপট দেখায়ও না, সাংগঠনিক ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মুখে চিৎকার করে কাউকে অপমান করো না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিও না, দরকার নেই। নরম হয়ে থাকো, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। খুব নরম হয়ে থাকো, খুব ঠান্ডা হয়ে থাকো, নিজে হাতে উপার্জন করে খাও, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। আমার অনুরোধ, তুমি কথা রক্ষা করো, তোমার জন্য ভালো হবে। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা দেখায়েন না কাউকে, দলীয় দাপট দেখায়েন না কাউকে, টিকতে পারবেন না, কয়দিন পরে হারিয়ে যাবেন। ফেরাউন ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজনীয় সালাত আর একটু। আপনারা সবাই জানেন, 3 জন কোলে শিশু অবস্থায় কথা বলেছিল। তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, আর একজন জোরাইজের সাথে ঘটনা। জোরাইজ গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসল্লু জিবুহা, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? আমার মা যে এখন ডাকছে, তো আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা বদদোয়া করে দিলেন, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তুই আমাকে মারলি, কথা বলবেন না। ছেলে যদি গালি দেয়, ছেলে যদি মারে,
তাড়াতাড়ি করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি ছেলে এরকম চাইনি, তুমি ছেলে ফেরত দাও, ছেলে ফিরিয়ে দাও। 3 মিনিটের মধ্যে ছেলে যেন আমার পা ধরে ক্ষমা নেই, বলে আব্বা আমার ভুল হয়েছে, আর কোনোদিন আপনাকে এভাবে জোরে কথা বলবো না, এখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। ছেলে কোথায় বলবেন বলেন তো দেখি? উপরে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে জমি দেবো না, তুই অমুক, তুই তমুক, এগুলো কিছু বলবো, তুই ধ্বংস হয়ে যা, তুই ছেলে মেয়ে নিয়ে তুই বের হয়ে যা, তোর বউ নিয়ে তুই চলে যা। এভাবে বলিয়েন না ছেলেকে কখনো। এ দেখেন পরিস্থিতি খুব কঠিন। তার রাজাল্লাহ একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাথু, তার সাথে জেনার কথা বললো, বাবা জোরাইজ নাকচ করে দিলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, গরু ছাগলের রাখাল, ফামকারাতু, তাকে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো, ফাওয়ালাদ গোলামান, একটা বাচ্চা জন্ম দিল, কালাত হুয়া মিন জোরাইজ, বলে দিল এই বাচ্চাটা জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো গির্জা ঘরের কাছে, ফাকাসসারুহা, জনগণ এসে গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ও আনজালুহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ও সাবুহ, অকথ্য ভাষায় গালি দিল গ্রামের লোক জোরাইজকে। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, দুধের বাচ্চাকে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। জনগণ বলল, না আপনি সমাতে বিদ্যা হবে, জোরাইজ তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লাইল্লা বিদ্দিন, জি না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম, হাজার হাজার বছর আগের ঘটনা। সলাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত, আমি মনে হয় বুঝাতে পারি না। যদি আমি বুঝাতে না পারি, এটা আমার অক্ষমতা। আপনাকে যদি আমি কাল থেকে বিপদে 2 রাকাত সালাত আদায় করাতে না পারি, আমার অক্ষমতা। আমি এসেছিলাম আপনাকে কিছু প্রয়োজনীয় কথা শেখাতে, আমি হয়তো সফল হতে পারছি না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমরা শেষের দিকে চলে আসছি। সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। এই ছেলে, রেডি হও, কান এদিকে করো। বিবাহ করলে আগে 2 রাকাত সালাত আদায় করে সিদ্ধান্ত নিতে হবে। শ্বশুরের কাছে টাকা নিবা কিনা আগে সিদ্ধান্ত নাও। শ্বশুরের কাছে কোনোদিন টাকা চায় না। কালকে একটা দামি লুঙ্গি কিনে নিয়ে যে বলবে, আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনার কোনো অর্থ সম্পদ আমাকে নিতে হবে না, আমি কাজ করে খেতে পারি, আপনার জন্য আমি 1000 টাকা দামের একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনি মেয়েকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি, এই নেন। তুমি তোমার শ্বশুরকে যে গরম দেখে কিছু বলো, তাহলে তোমারও বেটি কালকে আসছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে যে কি গোঁঠা পড়ছে আর গোবর হাসছে, মানে গরুর গোবর যেটা শুকিয়ে গেছে ওটা জ্বলছে, আর যেটা কাঁচা আছে সেটা হাসছে, বলে আমি তো জ্বলি না। তো কয়দিন পরে এ যখন শুকিয়ে যাবে তো এও তো জ্বলবে। তুমি তোমার শ্বশুরকে কিছু বলিও না, কালকে তোমার ঝামেলা চেপে আসছে। শ্বশুরকে সম্মান করিও। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। তুমি এই কথা বলিও না যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। মোটরসাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না।